হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সকলে চাকরি খেয়েছো, বিকাশের জুনিয়র থেকে গদ্দারের জুনিয়র। এসএসসি কাণ্ডে বিরাট দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হবে আগামী সোমবার। চাকরি বাতিল নিয়ে তমলুকে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছে হাইকোর্টের দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ, তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বলে দাবি করেন অভিজিৎ। সেই মন্তব্যের রেশ ধরেই বৃহস্পতিবার অভিজিৎকে দেহত্যাগ করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটা বিচারালয়, তাই তিনি বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহত্যাগ করুন, তারপর পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক। আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন। আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার। মুখ্যমন্ত্রী আরও বলেন, ছিলেন তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জুনিয়র, যিনি সবার চাকরি খান, আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না। সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়ার আগে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক দূরের কথা। আগে দেবাংশুর সঙ্গে লড়ুন, তারপরে কারো সঙ্গে লড়বেন। অন্য প্রার্থী আমরা এখানে দিইনি। কেন দিইনি? জেনে শুনে দিইনি। ছাত্রছাত্রীদের সব থেকে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যা কথা বলে। তোমার যদি বলার থাকতো বলতেন যে এটা ভুল হয়েছে, সংশোধন করে নাও, আমার কোনো আপত্তি নেই। তুমি এক কথায় সকলের চাকরি খেয়েছো, তোমায় ছেড়ে দেব। দেবাংশুকে আমি বলবো যে পরিবারের চাকরি গেছে সেই পরিবারগুলিকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবে। যাকে প্রার্থী করেছেন মহানুভব, একেবারে ঈশ্বরের পরেই উনি, নাকি ঈশ্বরের উপরেই হবেন। কথায় কথায় পড়ুয়াদের চাকরি খেতেন, কর্মপ্রার্থীদের চাকরি খেতেন। প্রায় 26,000 জন যে চাকরিহারা হয়ে গেছেন সেটা শুরু করেছিলেন অভিজিৎই। তাকে বিতাড়িত করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।